পাটখড়ি থেকে ছাপাখানা ও কম্পিউটারের প্রিন্টারের কালি কিভাবে তৈরি করা হয় তা কখনো দেখেছেন? পাট দেশের গর্ব হলেও এর কোনো দৃশ্যমান সফলতা অনেকেরই চোখে পড়ে না। অথচ জেনে অবাক হবেন, পাটখড়ি বা পাটকাঠি থেকেই বানানো হয় ছাপাখানা বা প্রিন্টারের কালি। কিভাবে বানানো হয় সেই প্রক্রিয়াটি চলুন দেখে নেওয়া যাক। প্রথমে সংগ্রহ করা হয় পাটখড়ি। এক একটি পাটখড়ির বান্ডল এনে কারখানায় স্তূপ করা হয়। কারখানার ছাদে রয়েছে চিমনি বা চুল্লির একদম উপরের অংশ। পাটকাঠির বান্ডেলগুলো একের পর এক এই চিমনির মধ্যে ফেলে দেওয়া হয়। মূলত চিমনির ভেতরটা গিয়ে শেষ হয়েছে ভবনের একদম শেষ তলায়। পাটখড়িগুলো সেখানে গিয়ে পড়ে। সবগুলো বান্ডেল ফেলা হয়ে গেলে শেষ বান্ডেলটির এক প্রান্তে পাটখড়িতে আগুন ধরিয়ে নিচের চিমনিতে ফেলে দেওয়া হয়। এরপর চিমনির ভেতর সব পাটখড়িতে আগুন জ্বলে যায়। ধোঁয়াগুলো ছাদের এই চিমনি দিয়ে বেরোতে থাকে। কাঠখড়ি এগুলো সব জ্বলে কয়লা হয়ে গেলে চিমনির নিচ দিয়ে সেগুলোকে বের করে আনা হয়। ভেতরে একজন কর্মী গিয়ে সবগুলো পাটখড়ি টেনে বের করে আনেন। এরপর একটি বড় চাদরে সেগুলো জড়ো করা হয়। সেখান থেকে চাদর টেনে কারখানার একপাশে স্তূপ করে রাখা হয়। পরের ধাপে এই কয়লা তুলে ঢেলে দেওয়া হয় গ্রাইন্ডার মেশিনের ভেতর। এই মেশিন থেকে কাঠখড়ির কয়লাগুলো একদম গুঁড়ো হয়ে বেরিয়ে আসে। চায়ের গুঁড়োগুলোকে বস্তায় ভরে মেশিনে ওজন মেপে তারপর প্যাক করা হয়। সবশেষে এই প্যাকেজগুলো পাঠানো হয় সেসব কারখানায় যেখানে ছায়ের গুঁড়ো থেকে কালি তৈরি করা হয়। মূলত ছায়ের এই গুঁড়োগুলো হচ্ছে কার্বন। এই থেকে উন্নত মানের কালি তৈরি করা যায়। দেশ থেকে এখন বিভিন্ন দেশে এই পাটখড়ির ছাই রপ্তানি হচ্ছে। পাটের কোনো কিছুই এখন আর মূল্যহীন নয়। একসময় পাটকাঠি ফেলে দেয়া হতো, কখনো বা রান্নার জ্বালানি, আবার ঘরের বেড়া তৈরিতে ব্যবহৃত হয়। পাটকাঠি কিন্তু এখন বিশ্ববাজারে চাহিদা বেড়েছে। বিগত সময় পাট চাষিরা চাহিদা অনুযায়ী পাটের দাম না পেলেও এখনো পাটখড়ি দিয়ে তা পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এখন চাষিরা পাট ঘরে তোলার পাশাপাশি পাটের কাঠি আগের মতো অবহেলায় না ফেলে রেখে যত্ন করে শুকিয়ে রাখেন। পাটখড়ি বা পাটকাঠির কার্বন চারকোল